বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, বিভাগীয় প্রধান, জীববিজ্ঞান বিভাগ, চারঘাট আলাজ এম এ হাদি কলেজ, চারঘাট রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের জীববিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাসের বিষয় ক্রসিং ওভার। মেয়োসিস বিভাজনের প্রথম প্রোফেজে একজোড়া হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় ঘটে তার নাম ক্রসিং ওভার। ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিনসমূহের মূল বিন্যাসের পরিবর্তন ঘটে এবং লিঙ্কড জিনের মধ্যে নতুন সমন্বয় বা রিকম্বিনেশন ঘটে। কোনো ক্রোমোজোম জোড়ায় ক্রসিং ওভারের সংখ্যা এক বা একাধিক হতে পারে। থমাস হান্ট মর্গান 1909 খ্রিস্টাব্দে ভুট্টা উদ্ভিদে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে বর্ণনা দেন। মেয়োসিসের প্রথম প্রোফেজের জাইগোটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের পারস্পরিক আকর্ষণের ফলে পরস্পরের সান্নিধ্যে এসে জোড় বাঁধে। জোড় বাঁধার এই প্রক্রিয়াকে সিনাপসিস বলে। প্রতি জোড়ার নাম বাইভ্যালেন্ট। প্যাকাইটিন উপপর্যায়ে বাইভ্যালেন্টের প্রত্যেক ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি করে সিস্টার ক্রোমাটিড গঠন করে। এর ফলে প্রতিটি বাইভ্যালেন্টে 4টি করে ক্রোমাটিড সৃষ্টি হয়। এই অবস্থাকে টেট্রাড বলে। বাইভ্যালেন্টের হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শক্তির আবির্ভাব ঘটে এবং পরস্পর থেকে দূরে সরে যায়। হোমোলোগাস ক্রোমোজোম সম্পূর্ণ আলাদা হতে পারে না, কারণ নন সিস্টার ক্রোমাটিড দুটির মাধ্যমে এরা এক বা একাধিক স্থানে যুক্ত থেকে ইংরেজি এক্স অক্ষের মতো কায়জামা সৃষ্টি করে। কায়জামা অংশে ক্রোমাটিডগুলো এন্ডোনিউক্লিয়াস এনজাইমের প্রভাবে ভেঙে যায় এবং সঙ্গে সঙ্গে লাইগেজ নামক এনজাইমের প্রভাবে জোড়া লেগে যায়। জোড়া লাগার সময় একটি ক্রোমোজোমের ভাঙা অংশ অন্য ক্রোমাটিডের একই স্থানে ভাঙা অংশে যুক্ত হয়। এর নাম ক্রসিং ওভার। ক্রসিং ওভার সম্পূর্ণ হলে কায়জামা ক্রমশ ক্রোমাটিডের প্রান্ত দেশে চলে যায়। একে প্রান্তিকরণ বলে। ক্রসিং ওভারের মাধ্যমে ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় ঘটে। জিন বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসব আমরা ক্রসিং ওভার ছবির মাধ্যমে হোয়াইট বোর্ডে আরেকটু বুঝে নিই। মেয়োসিসের প্রথম প্রোফেজের জাইগোটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের পারস্পরিক আকর্ষণের ফলে পরস্পরের সান্নিধ্যে এসে জোড় বাঁধে। জোড় বাঁধার এই প্রক্রিয়াকে সিনাপসিস বলে। প্রতি জোড়ার নাম বাইভ্যালেন্ট। প্যাকাইটিন উপপর্যায়ে বাইভ্যালেন্টের প্রত্যেক ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি করে সিস্টার ক্রোমাটিড গঠন করে। এর ফলে প্রতিটি বাইভ্যালেন্টে 4টি করে ক্রোমাটিড সৃষ্টি হয়। এই অবস্থাকে টেট্রাড বলে। বাইভ্যালেন্টের হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে বিকর্ষণ শক্তির আবির্ভাব ঘটে এবং পরস্পর থেকে দূরে সরে যায়। হোমোলোগাস ক্রোমোজোম সম্পূর্ণ আলাদা হতে পারে না, কারণ নন সিস্টার ক্রোমাটিড দুটির মাধ্যমে এরা এক বা একাধিক স্থানে যুক্ত থেকে ইংরেজি এক্স অক্ষের মতো কায়জামা সৃষ্টি করে। কায়জামা অংশে ক্রোমাটিডগুলো এন্ডোনিউক্লিয়াস এনজাইমের প্রভাবে ভেঙে যায় এবং সঙ্গে সঙ্গে লাইগেজ নামক এনজাইমের মাধ্যমে জোড়া লেগে যায়। জোড়া লাগার সময় একটি ক্রোমাটিডের ভাঙা অংশ অন্য ক্রোমাটিডের একই স্থানে ভাঙা অংশে যুক্ত হয়। এর নাম ক্রসিং ওভার।
ক্রসিং ওভার সম্পন্ন হলে কায়াজমা ক্রমশ ক্রোমাটিডের প্রান্ত দেশে চলে যায়। একে প্রান্তিকরণ বলে। ক্রসিং ওভারের মাধ্যমে ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় ঘটার ফলে জিনের বিনিময় ঘটে। জিন বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় হয়, ফলে জীবের চারিত্রিক পরিবর্তন ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে ক্রসিং ওভারের গুরুত্ব নিয়ে আলোচনা করব। কিছু সংখ্যক নিচু শ্রেণীর জীব ছাড়া অন্য সব উদ্ভিদ ও প্রাণীর মধ্যে ক্রসিং ওভার নিয়মিত ঘটনা। ক্রসিং ওভারের সহায়তায় ক্রোমোজোমের দেহাংশের বিনিময় হয়, ফলে ক্রোমোজোমের দেহের জিনের নতুন বিন্যাস ঘটে। ক্রোমোজোমের জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভ্যারিয়েশন সৃষ্টি হয়। জীবের অভিব্যক্তিতে জেনেটিক ভ্যারিয়েশন একটি গুরুত্বপূর্ণ উপাদান। কাজেই এক কথায় বলা যায় যে ক্রসিং ওভার অভিব্যক্তিতে সহায়ক। ক্রোমোজোম দেহে জিনের সরল রৈখিক বিন্যাস ক্রসিং ওভারের সাহায্যেই স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ক্রসিং ওভারের হার নির্ণয় করে কোনো ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয় ও ক্রোমোজোম ম্যাপ তৈরি করা সম্ভব। কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব। তাই প্রজনন এ ক্রসিং ওভারের যথেষ্ট ভূমিকা বিদ্যমান। ক্রসিং ওভারের শতকরা হার থেকে জেনেটিক ম্যাপ তৈরি করা যায়, ফলে ক্রোমোজোমে প্রতিটি জিনের আপেক্ষিক অবস্থান, দূরত্ব এবং এদের মধ্যে সম্পর্ক নিরূপণ করা যায়। ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ সৃষ্টি করা যায়। এভাবেই ফসলি উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্রসিং ওভার শিখলাম। পরবর্তী ক্লাসে আরো অন্য কিছু নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জীববিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাস থেকে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।